আজকে অনেকে আবার উল্টো পাল্টা বলতেছে, একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেব, বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবা এসো, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না, নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। আমি চিন্তা করছি এদের বক্তৃতা সেই আওয়ামী লীগের স্বৈরাচারীর বক্তৃতার মতো। আওয়ামী লীগ স্বৈরাচার 17 বছর স্বৈরাচারী করে টিকে থাকতে পারেনি। আপনারাও যদি ওই পথ অবলম্বন করেন, হয়তো শেখ হাসিনা এবং তার দল লুঙ্গি শাড়ি পরার সময় পাইছিল, আর জনগণ হয়তো শাড়ি কাপড়টুকু অথবা লুঙ্গিটুকু অথবা প্যান্ট খুলে নিয়ে আসল জায়গা বের করে পার করতে দেবে। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআনওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরির একদল টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়, আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা? 8টা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা যারা দূরটা থাকে, এরা দিন কায়েমের পক্ষে না। ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর আউ করবে। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও বসে না, এরা ওয়াজ থেকে চলে যায়। জামাতের নেতারা যখন বক্তৃতা করে, ওরা তখন হাসাহাসি করে। এরাই হলো দিন কায়েমের বিরোধী শক্তি। মসজিদগুলোয় খুতবার সময় একবারও আল্লামা সাঈদীর কথা বলে না, একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না। কথা বলেন। এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে, কিভাবে খাবে, কিভাবে করবে। আল্লাহর কসম, একটা বারের জন্য সব টুপিওয়ালাদের কিসের ছায়াতলে আসার আহ্বান করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হয় অথচ আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। বক্তব্যটা কার? আপনি যদি ঈমান এনে থাকেন, হতে পারেন আপনি আওয়ামী লীগ, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি বিএনপি, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি জামাত, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি চরমনাই, আপনি ঈমান এনেছেন, হতে পারেন আপনি খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হতে পারেন আপনি তাবলীগ, কিন্তু আপনার মাথাটা কারোর কাছে ছাড়া নত হবে না। আপনি ঈমানদার মাথা নত করবেন কার জন্য? আমরা কেউ নেতার কাছে দিয়ে মাথা নত করি, কেউ বা নেত্রীর কাছে দিয়ে মাথা নত করি, কোন মুরিদ আছে পীরের দরবারে যেয়ে রুকু করে। তাহলে মাথা নত আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে হবে? আরো জোরে বলেন। আজকে রজের প্রথম শিক্ষা, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার মাথাটা নত হবে কার জন্য? বাংলাদেশের 2 জন ব্যক্তির নাম খুব জোরালো উচ্চারণ হয়। একজন ব্যক্তি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর একজন ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা এই জন্য বেশি উচ্চারিত হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মক্কা শরীফ, মদিনা শরীফে হজে গিয়েছিলেন। হজে যেয়ে দেখলেন হাজিদের বিরাট সমস্যা, শুধু রোজ আর রোজ। তাই তিনি বাংলাদেশের মাটি নিয়ে, বাংলাদেশের কিছু নিম গাছের চারা নিয়ে মদিনার আনাচে কানাচে, মক্কার আনাচে কানাচে লাগাইছে। তিনি একটা ভালো কাজ করে গেছে,
এই জন্য মানুষ তাকে কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে। কথা বলেন। আর একজন ব্যক্তি আল্লামা সাঈদী দেলোয়ার হোসেন সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজগুলোর ভিতরে আলাদা একটা মুজিজা ছিল, যা অন্য কোন বক্তার না। যত বড় বক্তা হোক, সাঈদী সাঈদী, সাঈদীর কোনো বিকল্প আছে? এই কথা বলেন, সাঈদীর কোনো বিকল্প আছে? সাঈদীর প্রতিটা দোয়া কবুল হয়েছে না হয়নি? সাঈদী বলেছিলেন, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। আপনারা দোয়া শোনেননি? আপনারা এ দোয়া করেননি উনি? আজকে দেখেন, ঠিক যেই ট্রাইব্যুনালে সাঈদীর রায় হয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। একই ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারও রায় হয়েছে। জাতি এখন দেখতে চায়, যেই আদালতের রায়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে রাখা হয়েছিল, ওই কোর্টের রায় যেন আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি। আমাদের দেশের একজন নেতা আছে, তিনি বলেছেন যে যেই কোর্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো, ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না। ওনারা সেটা মেনে নিতে পারিনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নাই। তাহলে রুকু করব কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে। তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে। তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন, যত এমপি ভিতরে ঢোকে সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন, এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এটা মুসলিম দেশ, 5.5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয়। এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আমার এই মা কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ আসজুদু, আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি, আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন, গেটটা সংস্কার করো, কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন, এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাহলে রুকু করব কার জন্য? 2 নম্বর, আসজুদু, সেজদা করো। সেজদা করা মানে হলো মাথাটা একবার মাটির সঙ্গে লাগাইয়ে দেওয়া। কারো জন্য? আরো জোরে বলেন। আসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে প্রথম কি? রুকু। 2 নম্বর সেজদা। 3 নম্বর গোলামি কার? 4 নম্বর ভালো ভালো কাজ করো, পুরস্কার দেবেন কে? আরেকটু জোরে বলেন, পুরস্কার দেবেন কে? তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? ইবাদত গোলামি হবে কার জন্য? ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। যে ভোট দিলে একজন জালেম ফাসেক ক্ষমতায় যায়, সেই ভোট থেকে যদি ভোট দেওয়া না যায় বিরত থাকতে হবে। আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায়, ওই ভোটটা আপনার জন্য ফরজ। ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া কি? দুইটা আছে বলে আপনি ফরজ আদায় করতে পারছেন না, দেখতেছেন ভোট দিলি জালেমেরা ক্ষমতায় যাবে, এরা কোরআন বিদ্বেষী, ভোট থেকে বিরত থাকুন। আবার দেখতেছেন একটা ভোটের কারণে একটা কোরআনের পাখি ফেল করতে পারে, যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তবু ভোট কেন্দ্রে যান। একটা হচ্ছে কোরআন বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে কোরআন ক্ষতির থেকে হেফাজত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সেজদা করব কার জন্য? আরো জোরে বলেন, আফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। আচ্ছা, এখন যদি একটু ইন্টারভিউ নেই, রাগ করবেন আপনারা? এশার নামাজ পড়িছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। 3 ভাগের মনে হয় 10 আনা সওয়াব। আচ্ছা, আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন, কালকেও শুনবেন, এশার নামাজ পড়েননি। সব নামাজ সব ওয়াজ দিয়ে একক তো নামাজের সমপরিমাণ হবে? এই কথা বলেন হবে? তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই। তবে যারা পড়ুনি, অধিকাংশ দেখলাম যুবক, ও যুবক, তোমার মতন মানুষও কত মারা যায়, তোমার মতন কত মানুষ কবরে চলে গেল। এই জন্য আজকের থেকে নিয়ত করো, আগামীকাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। আজকে পর্যন্ত যে গুনাহ করেছো আমি সাদা কাগজে লিখে দিতে পারি, তুমি যদি তওবা করে ফিরে আসো, কালকের থেকে যদি নামাজ পড়ো, আজকে পর্যন্ত যে পাপ করেছো সব পাপ আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার সামনে যত লোক আসছো, নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। যারা রুকু করেছো, সেজদা করেছো, আমার গোলামি করেছো, তারা এক পাশে যাও। আর যারা রুকু করুনি, সেজদা করুনি, তারা আর এক পাশে চলে যাও। এবার 2 পাশে হয়ে যাবে। এবার ফেরেশতা যেই বলবে, আল্লাহ, রুকুকারীদের সঙ্গে একদল রুকু করে না, তারাও ঢুকে পড়িস। আপনার ডাইন সাইড সব নামাজি, কিন্তু ওর ভিতরে বেনামাজিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা শোনো, তোমরা আমার ডাইনে সবাইকে নামাজি, বেনামাজিরা বলবে, আল্লাহ হ্যাঁ আমরা নামাজ পড়তাম। আল্লাহ বলবে, আমার সামনে দাঁড়িয়েও মিথ্যে কথা। এরকম মিথ্যাবাদী আছে না নাই? যারা মিথ্যা কথা বলে তারা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা কোরআনের মাহফিলে বসে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা মেম্বারের পরে দাঁড়িয়ে বক্তৃতা করতে দেয় মিথ্যা কথা বলে। এরকম মৃত্যুক বেলকুচিটি ছিল না? ছিল না? ওই মৃত্যুকদের কারণে অনেক মাহফিলে আমরা স্টেজে উঠতে পারিনি। মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবার আমার জনগণ 99% ভোট দিয়েছে, এবারে সেইটা সুষ্ঠু ভোট আর কখনো হয়নি। এত ফুলের মালা পরাইতো যে ফুলের ঠেলায় পরি মুখ পর্যন্ত দেখা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে, কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে আর এক কুকুরই ডেকে বলতে, কোন নেতা বক্তৃতা করতেছে? গতকালকে ভোট হয়ে গেলে একটা লোকও তো ভোট দিতে আসেনি, তাহলে ওর 99% লোক ভোট দিল কি করে? এরকম মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? যারা এই সমাজে এত বড় মিথ্যা কথা বলতে পারে, তারা কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে।
বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো, অমুক রাজাকার তমুক রাজাকার, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এই করেছে সেই করেছে। আল্লাহর কি খেলা! যাদেরকে রাজাকার বলতে তারাই এখন ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, আর যারা আমাদের তিরস্কার করতে তারা ময়দান ছেড়ে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে। আজকে অনেকে আবার উল্টো পাল্টা বলতেছে। এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবা এসো, দাড়ি পাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না, নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। আমি চিন্তা করছি এদের বক্তৃতা সেই আওয়ামী লীগের স্বৈরাচারীর বক্তৃতার মতো। আওয়ামী লীগ স্বৈরাচার 17 বছর স্বৈরাচারী করে টিকে থাকতে পারেনি। আপনারাও যদি ওই পথ অবলম্বন করেন, হয়তো শেখ হাসিনা এবং তার দল লুঙ্গি শাড়ি পরার সময় পাইছিল, আর জনগণ হয়তো শাড়ি কাপড়টুকু অথবা লুঙ্গিটুকু অথবা প্যান্ট খুলে নিয়ে আসল জায়গা বের করে পার করে দেবে। অতীত থেকে কেন শিক্ষা নাও না? অতীত থেকে কেন শিক্ষা হয় না? এখন বাকবাকুম করতেছো, জনগণ যদি তাড়া দেয় তো পায়জামার গিরে দৌড় দেওয়ার সময় পাবা না। সুতরাং শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষ কয় দল হয়ে যাও, একদল রুকুকারী আর একদল রুকু করে না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পড়ে শোনাবেন, হে ঈমানদারেরা। তখন তারা বলবে লাব্বাইক। কি বলবে? লাব্বাইক। ওয়ারকাউ, রুকু করো। কে বলবে? তোমরা তো সবাই নামাজি না, ডাইন পাশে। ওরা বলবে হায় আল্লাহ আমরা নামাজি, ঠিক আছে। তোমরা ঈমানদার, ঠিক আছে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। এই কিরকম নামাজি? বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রুকু করেছে, তারা সব রুকুতে যাবে, সিজদায় যাবে। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়েনি, দুনিয়ায় যারা রুকু করেনি, তারা চুপচাপ দাঁড়াই থাকবে। আল্লাহ কয় ঘটনা কি? রুকু করো, সিজদা করো। মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে তোরা দুনিয়ায় ছিলি, মৃত্যু এখানেও মৃত্যু। সুতরাং আজকে দুনিয়ায় যারা রুকু করবেন না, সিজদা করবেন না, বিশ্বাস করুন কিয়ামতের দিন রুকু সিজদা করা যাবে না। আর রুকু সিজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের আমার প্রথম আয়াতের শিক্ষা হলো যতদিন বেঁচে আছি রুকু করব, সিজদা করব, মালিকের গোলামি করব, আর ভালো ভালো কাজ করব। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার আসুন ভালো কাজ কি? এই যে দুইজন পাগড়িওয়ালা হুজুর উঠলো, এরা উঠলো কে? আমি তো রুকু সিজদার কথা, কোরআনের কথাই বলতেছি নাকি? তো উঠতেছেন কে? আর যদি মনে করেন যে হুজুর আজকে আমরা চল যাই, কালকে শুনবো, তাহলে এখন মোনাজাত করে দেবো, তাহলে উঠেন না। দয়া করে উঠলে চলবে না। আমি কিন্তু বেলকুচিতে নতুন আসিনি, এই গরুর হাটের এই জায়গায় মাহফিল করে গেছি। যখন মাহফিল করেছি তখন বাতিলেরা চারিপাশে ঘিরে রেখেছে, ওই চারিপাশে ঘেরার সময়ও মাহফিল হয়েছে। কথা বলেন। আর এখন পরিবেশ তো আমাদের অনুকূলে, এখানে বিএনপি সভাপতি, এখানে জামাতের সভাপতি। তাহলে জামাত আর বিএনপি মামলা খাওয়া পার্টি, ঘর সারা পার্টি, জেল খাটা পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীতে হয় জামাত যাবে, নাই বিএনপি যাবে। কথা বলেন, কথা বলেন। আবার জামাত বিএনপি দুটো মিলেও যাইতে পারে। তাহলে এখন তার ভয় পাবার কোনো সুযোগ নেই। তাহলে ওঠেন কেন? আমি আজকে কোনো অবস্থায় 12টা বার করবো না, আপনার টেনশন করেন না। না, 12টা বার করবো না, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সুতরাং আমি টাইম দেখতেছি, দয়া করে কেউ যেন না ওঠে। আর যদি উঠেই যান, একসঙ্গে যান, আমিও চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান
ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি একটা ভালো লোকের সাপোর্ট করে, ভালো লোকের নেতা বানায়, ভালো লোকের ভোট দেয়, ওই লোকটা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সওয়াব আপনি কবরে বসে পাবেন। আমি আগেই সে পাতার কথা মনে আসতো, পাতার পানিতে বললে কি হয়, কুমির, আর ডাঙায় বললি, তাহলে আলেমরা থাকলে ভুল ধরবে, নিশ্চয়ই এখানে আলেম আছেন। আমি যে আয়াতটা বললাম এই আয়াতটা কোরআন শরীফে আছে তো। যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে, ভালো লোককে ভোট দেয়, ভালো লোককে নেতা বানায়, ওই নেতায় ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব কবরে বসে। ভালো করে শোনাবেন কুচির মুসলমানেরা, কাকে নেতা বানাবা ওটা তোমাদের ব্যাপার। আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো, তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে, আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায়, কোনো ঘর ঠেলা আইল ঠেলা ক্ষমতায় যায়, যদি গরু চোর ক্ষমতায় যায়, দুর্নীতিবাজ ক্ষমতায় যায়, চাঁদাবাজ ক্ষমতায় যায়, বিজিএফ এর কি বলে কিসের মাল, সে কি কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ ভাতার কাটা, দুস্থ ভাতার কার্ড যদি পেটে যায়, এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায়, ওই লোক ক্ষমতায় দিয়ে যত গুনাহ করবে কোরআন শরীফ সাক্ষী সব গুনাহ তোমার কবরে যাবে। কারে বেছে নেবেন ওটা আপনার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব না। কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না। নেতা বানাবেন আপনারা, ভোগ করবেন আপনারা, ফল ভোগ করবেন আপনারা। খারাপ নেতা যদি হয়, ওই খারাপ নেতা ক্ষমতায় দিয়ে যত অন্যায় কাজ করবে সব গুনাহ কবরে বসে পাওয়া। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল, মান তাসাব্বা বিকৌমিন, যে যে দলের সঙ্গে থাকবে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, 12 রশি, 13 রশি, 14 রশি, যে রশিদি থাকো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা কিয়ামতের দিন তাদের সাথেই উঠবা। এটা যদি রসুলের হাদিস, অবশ্যই এটা রসুলের হাদিস। তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকব এটা আমরাই বেছে নেব। ভালো দলের সঙ্গে থাকবো, সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন। ওটা আমি বাঁচতে যাব না, কারণ ওটা বাঁচতে গেলে আমার বাড়ি যাওয়া হবে না। কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে, এখনো রাজনীতি করতেছে, না রাজনীতি করবো না। এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। এই কথা বলেন জানি কি জানি না। তারপরে আমারে বিপদে ফেলানোর জন্য কিছু লোক কয় হুজুর দলের নামটা বলি দেন, আমি হাজত কাটিয়া তুমি বগল দাও, তাই না? সুতরাং ভালো কাজ করেন নাজাত পাবেন, খারাপ কাজ করেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভালো কাজের পক্ষে আমরা থাকবো, খারাপের পক্ষে আমরা যাব ইনশা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা বিকুম ইব্রাহিম। জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে। কে বলছে? জিহাদ মানে কি? চেষ্টা করা। জিহাদ মানে কি? মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, কাল্লা ফেলাই দেওয়া নয়। জিহাদ মানে চেষ্টা করা। আল্লাহ বলতেছে চেষ্টা করার মতন চেষ্টা করো। ও আমার ভাইয়েরা, 54টা বছর দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছরের ভিতরে বহুত সরকার এসেছে আর গেছে। আগামীতে সম্ভবত 14তম জাতীয় সংসদ নির্বাচন, না 13তম জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এর আগে 12টা সরকার আমরা নিজেরাই গড়েছি। 12তম হয়ে গেছে, এবার কততম? 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনে 12টা সরকার চলে গেছে। 12টা সরকারের ভিতরে কোন সরকার একটা বারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি।
একটা বার কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে? এই কথা বলেন, হয়েছে? একবার দুইজন মন্ত্রী ছিল, তা সে এখানতে তাড়িয়ে ওখানে দেয়, ওখানতে তাড়িয়ে ওখানে দেয়, মানে পাষাণ ভাঙতে ভাঙতে বাজার শেষ। তারপরে দুইজন মন্ত্রী যা দেখা গেছে, ওই রকম যদি 60 জন মন্ত্রী একটা বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আর ওই 60 জন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি কোরআনওয়ালা হতো, আমার দেশ সোনার দেশ হয়ে যেত। দুইটা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে, তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি, তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী, তাদেরকে বলা হয়েছে ধর্ষক, তাদেরকে বলা হয়েছে আলবদর, কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাজ। গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাওয়াত করে বের করা যায়নি। তাহলে দুইজন মন্ত্রী যদি দুর্নীতি না করে, আমরা যদি 60 জন মন্ত্রী পার্লামেন্টে একটা বারের জন্য পাঠাই, বিশ্বাস করো বেলকুচির মুসলমান, দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে। আর এর জন্য আল্লাহ বলতে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে? রাস্তায় বসে শুধু ওই কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে একটা বারের জন্য দেশটা কিসের দেশ হয়ে যাক। জোরে বলেন, কিসের দেশ হয়ে যাক? সেই কোরআনের দেশ করার জন্য বিএনপি এগিয়ে যাক, আমরা বিএনপি সাপোর্ট করব। ওই কোরআনের দেশ করার জন্য চরমনাই আওলারা এগিয়ে যাক, আমরা চরমনাই সাপোর্ট করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে, আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। শুধু যাব না, তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমরা কেউ ঘরে বসে থাকব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তাই বলতেছে, শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না, মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না, তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে। এইটা হলো জিহাদের হক, আদায় করে কাজ করো। লোক যদি কম হয়, আজকের থেকে কাজ করো। ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের ভিতরে ভোট হতে পারে, অথবা 5 থেকে 15 তারিখের ভিতরে ভোট হতে পারে। 5 থেকে 15 এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি, আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে। এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে? ও আমার জাতি, বসে থাকার সময় আছে? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজেও লাগাতে হবে। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক কম ছিল, তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন? এই কথা বলেন, গিয়েছিলেন? আল্লাহ রসুল বদরে জিতে গেলেন, ওহুদে মার খাইলেন। কিসে মার খাইলেন? ওহুদে। ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। আর কাফেররা ছিল 3000। আচ্ছা, ওহুদে মুসলমানরা মার খেল, কাফেররা মুসলমানরা ছিল 1000। কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে ওহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআনওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরির একদল টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়, আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি, 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা?
ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা যারা দূরটা থাকে এরা দিন কায়েমের পক্ষে না, ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর আউ আউ করবে। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও বসে না, এরা ওয়াজ থেকে চলে যায়। জামাতের নেতারা যখন বক্তৃতা করে ওরা তখন হাসাহাসি করে। এরাই হলো দিন কায়েমের বিরোধী শক্তি। মসজিদগুলোয় খুতবার সময় একবারও আল্লামা সাঈদীর কথা বলে না, একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে, কিভাবে খাবে, কিভাবে করবে। আল্লাহর কসম, একটা বারের জন্য সব টুপিওয়ালাদের কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? জোরে বলেন, কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনি চরমোনাই দল করেন। যদি মনে করেন চরমোনাই জামাত দুটোই ভালো না, আপনি খেলাফত আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, হেফাজত করেন। তবুও দয়া করে জালেমদের পক্ষ নিয়ে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাফসীর মাহফিলে কোরআন থেকে তাফসীর হোক, আজকেও হবে, কালকেও হবে। ডাইরেক্ট আপনারা বলবেন, সবাইকে বলবেন যে তাফসীর শুনতে আসছি, তাফসীর করুন। কিসসা কাহিনী বাদ দেন, কিসসা কাহিনী বলবেন ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এখন তাফসীর করুন, লোক তৈরি করুন। এই মাহফিলে 10টা লোক যদি আমরা তৈরি করতে পারি, আজকের এই মাহফিল আমাদের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দেবে। আর যদি একটা লোক যদি না হয়, হাউ হুই করে যদি চলে যায়, আপনারাও বিপদে, আমিও বিপদে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খেলেন, খান্দকের যুদ্ধে আবার আল্লাহর নবী টিকে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহা বিপদ আসলো। বিপদটা হলো, আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকেছে, রসুলের চেহারাটা বড্ড মলিন, রসুলের চেহারাটা বড্ড খারাপ, রসুলের চেহারার দিকে তাকানো যায় না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, পরনে কাপড় থাকে না, ঘরে কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে, মা খেতে দাও, বাবা খেতে দাও। বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না, বাবা মা অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো, ছেলে হোক আর মেয়ে হোক। 3 দিন 4 দিন পর মা এসে ডাক দিয়ে বলে, বাজান রে, খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। তখন ওই বাচ্চাটা বাইরে যেয়ে মার গালে চুমা দেয়, বাবার গালে চুমা দেয়, বাবার কপালে চুমা দেয়, মার ঠোঁটে চুমা দিয়ে বলে, মা বাড়ি ফিরে যাও। রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, গায়ের পরনের কাপড়গুলো খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াই